আপনার কথা শুনছিলাম যে আপনি কবে গেলেন, কিভাবে গেলেন বা যেটা আপনারা পালালেন কিভাবে সেই নিয়ে অনেক আলোচনা আছে। আ শেখ পরিবারের কেউ নাই। ধরেন ডিফেন্স মানে আপনি বলছেন অনেক সময় ডিফেন্সই হচ্ছে সবচেয়ে বড় মানে আপনাদের নিজেদের জন্য ডিফেন্সই সবচেয়ে বড় মেথড হতে পারে। তো সেজন্য মানে সেই ডিফেন্সটা হচ্ছে আপনাদের সেই সময় চলে যাওয়া সেটি আপনি বলছিলেন। শেখ পরিবারের যারা বড় নেতা পর্যায়ের একদম ছোট আতি-পাতি যারা আছেন সবাই চলে গেলেন। এটা কেন? এটা কিভাবে হলো? না, সবাই যেতে পারেনি, অনেকে ধরাও পড়ছে। যেমন আমাদের আবুল হাসান আব্দুল্লাহ সাহেবের ছেলে এখন জেলে আছে। হুম, হ্যাঁ, ধরা পড়ে লাভটা কি হবে? দীপুমণির মতো লাশের সামনে যে কাঁদতে হবে? বলেন আপনি, দীপুমণির মতো লাশের সামনে যে কাঁদতে হবে? লাভ নাই তো। ধরা পড়লে তো আমার উইকনেস। যুদ্ধের ময়দানে আপনাকে ওয়ান স্টেপ অ্যাহেড হতে হলে প্রয়োজন হলে আপনাকে টু স্টেপ পিছনে যেতে হবে। 1000 সোলজার নিচে দাঁড়িয়ে আছে, আপনি যদি এই পাহাড়ের একটা উপরে 2টা সোলজার নিয়ে বসে থাকেন, ওই 1000 সোলজার আপনাকে কিচ্ছু করতে পারবে না। এটা কৌশল, রণকৌশল। এবং নিজেকে সেফ, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি কারোর সাথে তুলনা করছি না, আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ সারা পৃথিবীতে রসুল করিম হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় গেছিলেন, পাহাড়ের পর্বতের গুহায় গেছিলেন, তারপরে যে মদিনায় আশ্রয় নিয়েছিলেন। কেন? আল্লাহর নির্দেশে। হুম। সো আপনার জীবনকে বাঁচানো, আপনাকে রক্ষা করা, এটাও কিন্তু আপনার দায়িত্ব। সেদে সেদে মরে যাব। জি, হ্যাঁ, জি। এটা স্পষ্ট যে এটিও আপনাদের কৌশলের অংশ।